আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তো ঘুম ভাঙার পরে আমি একটু ব্যালকনিতে চলে গেলাম। দেখেন দৃশ্যটা খুব ভালো লাগতেছে। তো ব্যালকনিতে খাড়াই আমি ব্রাশ করে নিতেছি আর বাইরের দৃশ্যটা দেখতেছি, অনেক ভালো লাগতেছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার দাঁত ব্রাশ করা কমপ্লিট, এখন আমি ভিতরে হয়ে চলে আসলাম। এখন মুখটা ভালো করে ক্লিন করে নিতেছি আর যেমন ফ্রেশ হয়ে যে ভালো করে ধুয়ে নেবো। তো ওই ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম। তো আমার মুখ ধোয়া কমপ্লিট, এখন আমি ভালো করে মুছে নিব। তো আস্তে আস্তে মুছে নিচ্ছিলাম। তো আমার ছেলেটা এখনো ঘুমাইতেছে, ও এখনো উঠে নাই। তাও ঘুমে থাকতে থাকতে ওর খাবারটা আমি এখন রেডি করে নেব। তো আজকে ওকে দেবো সবজির একটু স্যুপ রান্না করে খাওয়াবো। তো সবকিছু কাটাকাটি করে নিলাম। নিয়েছি বরবটি, কুমড়া কুচি, পেঁপে কুচি, আলু কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিছি। তারপর এখন আমি যে চুলায় বসিয়ে দেব প্যানে। তো আমি বসিয়ে দিলাম, একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। ঘি দিয়ে আরো একটু স্কিপ হয়ে গেছে, তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর রেখে দেবো বলক ওঠার জন্য। তো এই তো আমার বলক ওঠা হয়ে গেছে, তারপর সিদ্ধ হয়ে গেছে প্রায়। এর মধ্যে যে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটু চালের গুঁড়ি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিলাম। চালের গুঁড়ি দিব, স্যুপ রান্না করবো। তো তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটিয়ে নিব, মিশিয়ে নিব খুব ভালো করে। তো আমার ঘোটাও হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, পানি বলক ওঠার আগ পর্যন্ত ওইভাবে আমি রেখে দিব। তার মাঝে একটা ডিম ফেটিয়ে নিব, ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে ছাকটা পড়ে যাবে। তো এই যে ডিমটা ফাটানো হয়ে গেছে। তো এই যে আমি ডিমটা দিয়ে দিলাম, এখন ডিমটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে দলা পাকাই যাবে, খাইতে মজা হবে না। তারপর এর মধ্যেই তো আমার রান্নাও কমপ্লিট, বাবুর জন্য স্যুপ রান্না হয়ে গেছে। তো এর মধ্যে আমার ছেলেটা উঠে এসেছে ঘুম থেকে, তারপরে ওই যে ওকে ব্রাশ দিলাম, ও ব্রাশ করে নিতেছে। ও ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ওর ভালো করে মুখ হাত মুছিয়ে দেব, মুছাই দিতেছি। মোছানো হয়ে গেছে, এখন ওর আমি 4-5টা বাদাম আর হচ্ছে ডিম দিব, ওগুলা খাইতেছে। এর মধ্যে আমি বিছনাটা গুছিয়ে নিতেছি। বিছনাটা আউলে ঝাউলে আছে, তো বিছনাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন বিছনাটা ঝাড়া দিয়ে নিব। তো আমার বিছনা ঝাড়া হয়ে গেছে। তো এই দুষ্টুমি করতেছে আমার ছেলেটা, এখন দেখেন দৌড়াদৌড়ি করতেছে, কি ফাইজলামি করতেছে। ঘরে একটা বাচ্চা থাকলে আসলেই খুব ঘটা পড়ে থাকে। তারপরে যে আমি স্যুপ রান্না করে রাখছিলাম, এখন স্যুপটা নিয়ে নিতেছি ওকে খাওয়ানোর জন্য। দেখেন খাইতে চাইতেছি না, খাবে না, কিরকম করতেছে, খাবে না, আমার না মানে না। তারপর অনেক জোরাজোরি করে যে একটু খাইতে দিলাম, তাও খাবে না, অনেক কষ্ট করে খাওয়াইতে হয়েছে। তো কষ্ট অনেক কি করার পর খাওয়ানো শেষ। তো আমার বোনও ট্রাই করতেছিল খাওয়ানোর জন্য, দেখেন ওর রাগের জ্বালা কি পানি দিয়ে ভিজিয়ে দিতেছিল, খাবে না মানে খাবে না। তো খাওয়ানো শেষ করলাম, এখন ওষুধ খাওয়াবো, তাই দুষ্টুমি করতেছে। তো ওর কিছু খাক বা না খাক, ওষুধটা ঠিক মতোই খায়। ওষুধ দেখলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ওষুধ খাওয়ানো শেষ, আমার একটু কাজ আছে, পড়তে দিতেছিল না, তাই ফোনটা হাতে দিলাম, ও ফোন দেখতেছে, তারপর আমি কাজটা করে নিছি। তো আমার কাজ শেষ, দেখেন মা ছিল, এখন একটু দুষ্টুমি করতেছিলাম। তো আমার ছেলেটা এখন একটু পড়তে বসছে, ও পড়তেছে। তা আমি নিজে নিজে যাই একা একাই পড়তে বসছে। ওকে একটু ফল দিব, তাই আমি ফল দিয়ে দিলাম। গোসলের পর আমি একটু ফল দেওয়ার চেষ্টা করি। তো এখন ফল খেয়ে নিতেছে, খাওয়া খাওয়ার পর এখন যে ঘুমিয়ে পড়ছে আমার ছেলেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।